আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আমাদের গত ক্লাসে কি কাজ দেওয়া ছিল মনে আছে? হ্যাঁ স্যার, একটা দৃশ্য। দৃশ্য দেওয়া ছিল, হ্যাঁ। আমরা একটু স্যার ক্লাসের দেখাবো। কাজগুলা দেখে আসি। হ্যাঁ, দেখাও। স্যার জাহাঙ্গীর। হ্যাঁ, জাহাঙ্গীর দেখতে পাচ্ছি। জাহাঙ্গীর, নদীটা অনেক উপরের দিকে গাছের উপরে উঠে গেছে, অর্থাৎ আমরা ওইভাবে দেব না। ওইটা একটুখানি নদীটা নিচের দিকে। নদী ওই যে গাছের উপরে উঠে গেছে, নদীটা, নদীর শেষ মাথা, ওটা ওইভাবে গাছের উঠাবো উপর না। থেকে। হ্যাঁ, ওটা ওইভাবে উঠাবো না। আমি ঠিক আছে, আমি ওই জিনিসটা তোমার দেখাই দেবো, অসুবিধা নাই। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দেবো। আচ্ছা, তারপরে কি আছে? স্যার মুন্নি। হ্যাঁ, মুন্নি। হ্যাঁ, মুন্নি ঠিক আছে। এই তো ভালো হচ্ছে। ঠিক আছে, ভালো হচ্ছে। ড্রয়িং গুলা মোটামুটি হাত গুলা আরো একটু ইজি করতে হবে। এমনি ছবিটা বেশ ভালো হচ্ছে, ঠিক আছে। জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ মুন্নি। তারপরে কি আছে? পর্যায়ক্রমে সবাই একটু দেখায় নিই। সবাই আমরা একটু দৃশ্যটা দেখাই নিই। আর কি, একটু দ্রুত। স্মৃতিশানা, রোকসানা, সোহেলি সুলতানা, রূপা, কেউ দেখাবেন না নাকি? স্যার আমি দৃশ্যটা এঁকে পারিনি। স্যার আমি ওই আগে গত ক্লাসে যেটা আপেল আঁকিয়েছিলেন ওটা দেখাবো। আচ্ছা, দেখি। মোটামুটি ভালো হচ্ছে। শেড লাইট এখনো ক্লিয়ার হয়নি, নিচের দিক থেকে আলো, একটু আলো ছায়াটা ক্লিয়ার করতে হবে। নিচের ছায়াগুলা হঠাৎ করে যেন একটা জায়গায় ছায়া বেশি লাগতেছে, একদম নিচে। আচ্ছা স্যার। ওটা একটুখানি আমরা খেয়াল করে দেখে নিব। ছবি একটু দূরে রেখে দেখলে ওই ওই ভুলগুলা ধরা পড়বে। এমনি আপিলটা সুন্দর হচ্ছে, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ। কে? নাম বলতে হবে? স্যার স্মৃতিশানা আমি। স্যার ওই ফুলের ছবিটা দেখাচ্ছি স্যার, আমি এখনো কমপ্লিট করে পারিনি স্যার এই দৃশ্যের এটা। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ক্যামেরা অন করো। স্যার দেখেন তো স্যার। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। নিচের পাপড়ি গুলো একটু গোল আকারে দিলে বেশি ভালো লাগবে নিচের। ভালো হচ্ছে, অসুবিধা নেই। প্র্যাকটিস করতে থাকো। এবার আলো ছায়া দিতে হবে এতে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আসলে দৃশ্য অঙ্কন করার সর্বপ্রথমে আমরা যে কাজটি করব, আমরা একটা দিগন্ত রেখা দিয়ে একটা ভাগ করে নিই। উপরেরটা আকাশ, নিচেরটা জমি। এটা কিন্তু স্যার। সবসময় আমরা স্যার যে নমস্কার জিনিসটা স্যার। করে থাকি। স্যার নমস্কার, আমি একটু দেখাতাম স্যার, কেবল ঢুকলাম। নমস্কার। আর নাম কি? প্রীতি সেন স্যার। তিথি সেন। হ্যাঁ, তিথি। হুম। ঠিক আছে। হ্যাঁ, ভালো হচ্ছে ক্লাস। ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হচ্ছে। আচ্ছা, যে গত দিনের একটা দৃশ্য করছিলাম, ওটা করছো নাকি? স্যার ওইটা তো স্যার ভিডিওটা খুঁজে পাইনি স্যার, আমি আর পরে ক্লাসটা ওই সময় নেটের সমস্যা বলে আমি
মানে দেখলাম বের হয়ে গেছি, পরে আর ভিডিওটা ফেলাম না বলে আমি করতে পারিনি স্যার। হ্যাঁ, ভিডিওটা পর পরে আবার দেওয়া হয়েছিল, এবার রেকর্ড করে সেই রেকর্ড এ করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা এখন যে কাজটি দেখবো এই আচ্ছা। এটা আমরা, তাহলে আমরা প্রথমে একটা দৃশ্য অঙ্কন করতে গেলে এর মাঝ বরাবর আমরা একটা রেখা দিয়ে নেব, এই মাথা থেকে ও মাথা। এটা হচ্ছে দিগন্ত রেখা, উপরে আকাশ, নিচে জমিন। এইবার আমরা আমরা যাই করি না কেন, ঘর, গাছ, যেটাই আমরা করি না কেন, সেটা কি করব, ঘর যদি অঙ্কন করি, ঘরের চালের অংশ সবসময় আকাশের দিকে থাকবে, জমি থাকবে ওই ঘরের নিচের অংশে থাকবে জমিনে। গাছ একই ভাবে করব। যদি আমরা গাছ করি, তাহলে এই গাছের গোড়া হচ্ছে জমিনে, আর এই তার পাতার অংশ অর্থাৎ উপরের অংশ এটা থাকছে আকাশের সীমানায়। এটা আমরা সবসময় খেয়াল করি। তাহলে এখান থেকে এই দাগটা আমরা যে ভাগ করে নিলাম, দিগন্ত রেখা দিয়ে নিলাম, এই দিগন্ত রেখার উপরের অংশ এই ফাঁকা জায়গাগুলা আকাশ, নিচের গুলা জমি। আমি যদি একটা ঘর অঙ্কন করি, ঘরের চাল দেব আকাশের সীমানায়, এই ঘরের চাল দেব আকাশের সীমানায়, আর তার নিচের অংশ জমি। তাহলে এই দিগন্ত রেখার উপরে কিন্তু চালের অংশ, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমি যদি মনে করি যে এখান থেকে আমি আরো একটা ঘর দেব, তাহলে সামনে গাছ, পিছনে ঘর, আবার ঘরের চালের যে অংশ সেটা কিন্তু আকাশের সীমানায় এরকম থাকে। অনেকে এই জিনিসগুলা বেশি ভুল করছে। এই ঘরের পিছনে আমরা বেশ কিছু এরকম গাছ দেখাই দিই। ঘরের পাশেও আমরা এরকম গাছ দেখাতে পারি, যেটা গোড়া যদি আমরা এর উপরে দেই তাহলে এই ঘরের পিছনে গাছ দেখা যাবে। গোড়া যদি সামনে দেই তাহলে ঘরের সামনে দেখা যাবে এই গাছ। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায়, এই গাছটা আছে অনেক দূরে, অর্থাৎ এই ঘরের পিছনের দিকে আছে, এই গাছটা আছে ঘরের সামনে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় সাজাবো। এবার আমি যদি মনে করি যে অনেক দূরে ঘর দেখাবো, অনেক দূরে ঘর দেখালে কি করতে হবে, ছোট ঘর দেখাবো। এই ঘরগুলা কিন্তু অনেক দূরে, অর্থাৎ এটাও কিন্তু সেই এই রেখা ছাড়া কি উপরে, অর্থাৎ চালটা কিন্তু আকাশ সীমানায়, আর এর নিচের অংশ কিন্তু জমিনে। ঠিক এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই সীমানাগুলো আমরা খেয়াল করি। এখন আমি যদি মনে করি এই পাশে আমি একটা বড় গাছ দেব বা ঘর দেব বা যাই দেই, তখন কি করব, আমি এখান থেকে একটা ঘর দেব, ঘরের একটা সাইড দেব, এই ঘরের চাল, এই ঘরের দেওয়া, অর্থাৎ এটা কাছের ঘর, এই ঘরটা অনেক কাছে, যার ফলে এই ঘরটা অনেক বড় দেখা যাচ্ছে আর একটা সাইড দিলাম, অর্থাৎ এই জায়গাগুলো আমরা অনেক কাজ দেখাতে পারি। এখানে যদি আমি একটা বড় ওরা ওই দড়ি মরি নি, তার জন্য আমার সমস্যা, তাই ওই সাউন্ডটা অফ করে রাখেন, কথা ওই বলে দিছি তোমার সাথে সাউন্ড আমার ইয়ে
সাউন্ডটা অফ করে রাখেন। সাউন্ড অন করা কার? সোহেলি, জি স্যার সাউন্ড অফ করে রাখেন। তাহলে আমরা এটা একদম কাছে আমাদের এই গাছটা আর এই ঘরটা একদম কাছে থাকার কারণে আমরা কিন্তু এগুলো বড় দেখতে পাচ্ছি। মানে এর ঘরের কিন্তু চাল আকাশ সীমানায়, গাছের এই অংশ এটাও আকাশ সীমানা, এর গোড়া মাটিতে জমিয়ে আছে। ঠিক এইভাবে আমরা বিভিন্ন ছবি আমরা ঠিক এই হিসাব করেই আমরা অঙ্কন করি। এটা অনেক দূরের গাছপালা ঘর বাড়ি দেখায় আমরা এখান থেকে সুন্দরভাবে। আমি যদি মনে করি এটা নদী দেখাবো, এইভাবে নদী এদিকে দেখা দিতে পারি। এইভাবে আমরা নদীর অংশ দেখাতে পারি। তাহলে একটা নদী, নদীর পাড়, এ পাশে একটা গ্রাম, এ পাশে আর একটা গ্রাম। আমরা এই নদীতে ছোট্ট নৌকা, যদি একটু কাছে আসি তখন তাছাড়া আর একটু বড়। মানে এইভাবেই আমরা মূলত এইসব ছবিগুলা, কোথায় আমাদের বড় হবে কোথায় ছোট হবে এইসব গুলা সুন্দরভাবে এবার দেখা। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা দিগন্ত রেখা দিয়ে নিয়েছিলাম, তারপরে এই গাছ বা ঘরের উপরের অংশ আকাশ সীমানায়, নিচের অংশ জমি। যত কাছে আসবে তত এটা উপরের দিকে যাবে, যত মানে এটা আস্তে আস্তে দূরে যাবে তত এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। অর্থাৎ এই যে সীমানা যদি সোজা করি, তার মানে এই গাছের এই ঘরের চালের অংশ কিন্তু এই সোজা, এটা কাছে আসে আসে এই কারণ এটা একটু দূরে, এইটা ছাড়া একটু দূরে তাই একটু নিচে, এটা ছাড়া এটা অনেক দূরে তাই এতটা নিচে। ঠিক একই ভাবে এটাও আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, উপরের থেকে নিচে, নিচের থেকে উপরে। ঠিক এইভাবে আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করা। তাহলে আমরা কিভাবে একটি দৃশ্য আমরা সাজাবো এই জিনিসটা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখানে এইবার আলো ছায়া দেওয়া, তারপরে বিভিন্ন ছবি দৃশ্যের অনেক কিছু আমরা এখানে সুন্দরভাবে সাজানোটা সম্পূর্ণ আমরা নিজেরা নিজেদের মতো করেও আমরা সাজাবো। নদীর কিনারায় যদি মনে করি আমরা বেশ কিছু এরকম গাছপালা দিয়ে জিনিসগুলা, এভাবে নদীর কিনারায় আমরা কিছু
ঝোপঝাড় বা ঘাস বা কিছু এরকম। যদি মনে করি এই পাশেও আমরা ওরকম দেখাবো, তাও দেখাতে পারি। বা এরকম ভাবে ছোট ছোট বেশ কিছু গাছ যদি দেখাই, আমরা এই পার মনে করি যে আটকায় দেব, এই পার্টটা এইভাবে ডাইরেক্ট দেখাবো না, এরকম ভাবে গাছ গাছে ঢেকে থাকবে, দেখাতে পারি। এরকম ভাবে আমরা প্রত্যেকটি ছবি ড্রয়িং গুলা সুন্দরভাবে করব। এইবার আলো ছায়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা যে কোনো একটা সাইড আমরা আলো দেব, তার অপর পাশে ছায়া দেব। আমরা আলো যদি এই পাশ থেকে দিই, তাহলে এই পাশে লাইট কালার হবে, এই পাশে ছায়া হবে ডিপ কালার। তাহলে ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের গাছের ক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে বা নদীর ক্ষেত্রে সব জায়গায় ওই একই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থায় আমাদের একইভাবে ধরে রাখতে হবে, একইভাবে। তো আমরা এইভাবে যদি প্রত্যেকটি ছবি আমরা খুব একটু এরকম হিসাব করে কাজ করি, তাহলে দেখবো যে আমরা অনেক ভালো ভালো ছবি আমরা আঁকতে পারি। ধরে নিলাম আমি এই আলোটা এই পাশে থেকে, তাহলে কি হবে, এই পাশে এই পাশে ছায়া। তাহলে এই পাশে এই নিচের অংশে এখানে ছায়া থাকবে। হালকা সবাই একটু সাউন্ড অফ করে রাখেন। সাউন্ড অফ করে রাখেন প্রত্যেকে। ঠিক এইভাবেই আমরা দেখবো যে কোন কোন জায়গা আমাদের এই চালের নিচে দেওয়ালটা ছায়া আসবে। আপনারা প্রত্যেকে একটু সাউন্ডটা অফ করে ক্লাসটা করেন, ক্লাস করতে সুবিধা হয়। আপনাদের আশপাশে যেসব আলোচনা, যেসব কথা, সেগুলা সামনে চলে আসে। ক্লাসটি লাইভ ক্লাস চলে। আপনারা একটুখানি সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার কথা কি শোনা যায়? যদি শোনা যায় তাহলে সাউন্ড অফ করে রাখতে হবে। আর কে কে যারা সাউন্ড অন করে আছেন প্রত্যেকেই অফ করে রাখেন, প্রয়োজন ছাড়া অন করবেন না। তাহলে আমরা এই চাল এইদিকে এরকম ঢালু থাকার কারণে আর আলু এদিক থেকে আসছে, তাই কিন্তু এই পাশটা কি হালকা একটু ছায়া পড়বে নিচের দিকে, উপরের দিকে আবার তুলনামূলক একটু আলো পড়বে। এই চালের একটা দেওয়ালে ঠিক এইভাবে আমরা ঘরের ভিতর অংশ ডার্ক করতে হবে। এই জায়গায় আমাদের ছায়া হবে। এটা ঘরের ভিতর দেখা যাওয়ার কারণে এখানে একটু ডার্ক করবে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি ছবি
তাহলে এই চালের একটা ছায়া কিন্তু এখানে আর নিচের দিকে একটু আলো, এই পাশে একটু ছায়া। ঠিক এইভাবে হিসাব করি আমরা প্রত্যেকটি জায়গায় আলো ছায়া কম বেশি। অর্থাৎ কোথাও আলো একটু বেশি পড়বে, কোথাও একটু কম পড়বে, কোথাও ছায়া একটু বেশি, কোথাও ছায়া একটু কম, এভাবে। গাছের ছায়ার ক্ষেত্রে আমরা একটা হালকা রং দিয়ে দেব। এই পাশটা আলো পড়ছে, এই পাশে ছায়া। তাহলে এইভাবে ছায়ার অংশ কিছু কিছু জায়গায় বেশি থাকবে, কিছু জায়গায় একটু কম থাকবে। এইভাবে আমরা দেখে নেব কোন কোন জায়গায় ছায়ার অংশ বেশি, কোন কোন জায়গায় ছায়া কম। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি ছবিতে আলো ছায়াগুলো সুন্দর করে গাছের বডিতে একইভাবে, তাহলে এই পাশে আলো হবে, এই পাশে। এই গাছের এই পাশে আলো পড়ছে, এই পাশে ছায়া। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ছবিতে আলো ছায়া আমরা এই ধারায় শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারায় আমরা আলো ছায়া দিতে থাকবো। তাহলে আলো প্রত্যেকটি জায়গায় আমাদের এই পাশে আলো থাকবে, এই পাশে ছায়া থাকবে। এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করব। এই গাছের ক্ষেত্রে আমরা নিচের দিকে কিছু ছায়া থাকবে,
এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আলো ছায়া দিয়ে কিন্তু এটা ঘোরায় তুলবো। তাহলে আমাদের দৃশ্য আমরা যখন অঙ্কন করব তখন কিভাবে অঙ্কন করব? তুমি কি করব? দিগন্ত রেখা আগে একটা টেনে নেবে, কারণ এই দিগন্ত রেখার উপরে কোনো কিছু, অর্থাৎ নিচের অংশ, নদী হোক, রাস্তা হোক, আর যাই হোক, এই জাতীয় জিনিসগুলা নিচেই থাকবে। আর যেগুলা শূন্যের উপরে, অর্থাৎ ঘরের চাল উপরে, গাছের মাথা উপরে, ঠিক এই জাতীয় জিনিসগুলা আকাশের সীমানায় থাকবে। বাকি জিনিসগুলা আমাদের জমিনে থাকবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আলো ছায়া দিয়ে প্রত্যেকটা ছবি কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারি। কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যে আমাদের দৃশ্য অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হবে, তারপরে এগুলা আমরা কিভাবে সেটিং করব, এটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা এই পাশে একটু ডার্ক করছি, নিচের অংশ এবং ডান পাশে, অর্থাৎ ছায়া ও এই পাশটায়, এই পাশে
তাহলে আমরা কিভাবে এই ছবিগুলা করব, দৃশ্য কিভাবে করব, আলো ছায়া কিভাবে দিব, আমরা কি মোটামুটি কি কোনো ধারণা পেয়েছি কিনা একটুখানি কথা বলতে হবে। হ্যাঁ স্যার, পেয়েছি। জি স্যার। তাহলে আমরা এই দিগন্ত রেখা প্রথমে টেনে নেব, তারপরে যে আমরা কিন্তু নদী হোক রাস্তা হোক দিগন্ত রেখার নিচেই কিন্তু সবকিছু রাখবো। শুধুমাত্র উপরের অংশে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে ঘর আর গাছের গাছ, উপর এই অংশ। জাতীয় জিনিসগুলা আমরা উপরের অংশে রাখবো, আর বাকি সবকিছুই আমরা নিচের দিকেই রাখবো। তাহলে জাহাঙ্গীর, জিনিসটা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিসের সময়। জাহাঙ্গীর, যে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে এই নদী কিন্তু এরকম উপরের দিকে উঠে গেছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইটা আমরা একটু খেয়াল করব। আমরা ওইভাবে উঠাবো না, আমরা দিগন্ত রেখা দিব, দিগন্ত রেখা দিয়ে মানে প্রত্যেকটা ছবি যদি আমরা এইভাবেই অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের কোথাও ত্রুটি থাকবে না। আমরা কিন্তু প্রত্যেকটা ছবি বেশ সুন্দর করে আমরা অঙ্কন করব। আলো ছায়া থেকে শুরু করে আমরা যদি এই পাশ থেকে আলো দেই তখন এর বিপরীত, সবকিছু এর বিপরীত থাকবে। আর এখন যেটা করছি এইটা করলে আমাদের ঠিক এইভাবেই করতে হবে। তাহলে আগামী যে ক্লাসে আমরা কাজ দেখাবো, এই দৃশ্যটা কমপ্লিট করতে হবে নিজের থেকে। কে কত সুন্দর এটা করতে পারে এটা আমি একটু দেখতে চাই, যে কে কে বুঝতে পেরেছে বিষয়গুলা, যে কিভাবে ইনশাল্লাহ। কিভাবে এটা আমরা করব। গাছ থেকে শুরু করে ঘর বাড়ি, এই দৃশ্যই অঙ্কন করতে হবে এমন কোনো কথা না। যে কোনো দৃশ্য আমরা অঙ্কন করবে, কিন্তু নিয়মটা ধরে রাখতে হবে ঠিক এরকম ভাবে। আমাদের পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো থাকবে কাছে দূরে সেগুলাও এরকম থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা সবকিছুই। তার আজকের এই কাজটাই, এই যে ঘর, এই ঘরটা যেহেতু কাছে, আমরা এই ঘরগুলা কি করব, সুন্দরভাবে সুন্দরভাবে এরকম আলো ছায়া দিয়ে এটাকে আরো
এইভাবে আমরা প্রত্যেকটি ছবি আমরা সুন্দরভাবে আলোক ছায়া দিয়ে কমপ্লিট করে আমরা দেখাবো। তাহলে আমরা যে কাজগুলো দেখে নিলাম এই কাজগুলাই কিন্তু আগামী ক্লাসে আমাকে দেখাতে হবে। এইভাবে যে কোনো ছবি যে কোনো দৃশ্য আমরা তাহলে আজকে যে জিনিসগুলো বুঝে নিলাম এটাই আমরা ক্লাস করব এবং এইভাবে আমরা যত তাহলে ঠিক আছে, সবাই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। এই ক্লাসটা দেখে আবারও ক্লাসটি ভালো করে দেখবেন, দেখলে আপনারা ক্লাসটি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম